আসসালামু আলাইকুম। আজ আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কবিতা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পোয়েট্রি থেকে এমন একটি কবিতার নাম বলেন যেটা থেকে প্রশ্ন আসবেই আসবে, তাহলে সেই পোয়েমটা অন্য কোনোটাও না, সেই পোয়েমটা হলো এটা, এ প্রেয়ার ফর মাই ডটার, লিসেন W. by Yeats। সো আমরা আজ এই পোয়েমটা নিয়েই আলোচনা করব। সো আলোচনা শুরু করার আগে আমরা পোয়েমের কিছু বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেব। সো পোয়েমটা W. B. Yeats তার মেয়ের জন্য লিখেছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল। তারপরে আছে কবিতাটা লিখেছিল যখন চারিদিকে একটা অস্থির অবস্থা চলছিল, তখন কবিতাটা লেখা হয়েছে। ওকে, যেখানে ছিলাম আমরা, তো প্রথম যে বিশ্বযুদ্ধের পরে কবিতাটা লিখছিল তার মেয়েকে উদ্দেশ্য করে, দিক নির্দেশনা জানিয়ে। সে মেয়েটা যখন ছোট ছিল সে যেন বড় হয়ে কি কি আশীর্বাদ বা চাওয়া পাওয়া এবং দিক নির্দেশনা বলে পোয়েমগুলো লিখছিল যখন তার মেয়ে অ্যানি একটু দোলনায় ঘুমিয়েছিল। প্রথমে সে বলছে, কবিতার প্রথমে সে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে অবস্থা ছিল ইউরোপের, সেই বিষয়বস্তুগুলো তুলে ধরেছে, যে কেওস ছিল সেটা তুলে ধরেছে। তারপরে বলেছে তার মেয়ে যেন এইগুলো থেকে রেহাই পেয়ে থাকে এবং তাকে যেন ব্যালেন্স, একটা সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা দান করা হয়, সেজন্য সেই অতিরিক্ত না হয়ে যায়। এগুলো বুদ্ধিমত্তা বা যে সৌন্দর্য, এটা যেন অতিরিক্ত না হয়ে যায়। এবং এটাও বলেছে যে সমাজে একটা নারীকে কিভাবে ট্রিট করা হয় সেজন্য সেই সব থেকে বেঁচে থাকতে পারে। ওকে, আমরা যদি এখন একটু ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল করি, 1919 সালে পোয়েমটি লেখা হয়েছিল ডক্টর অ্যানির নামে। দি রিটেন ওয়ার্ল্ড or during publish unrest in Ireland. Okay? So purpose হলো Yeats prayers for his daughter happiness and safety নিয়ে এবং সুখ সুখ নিয়ে সেই এই কবিতাটা লিখে। He wants her to grow up with verse, beauty and inner strength. He hopes she will live a peaceful and stable life away from violence and chaos. সো মেইন থিমগুলো যেগুলো আমরা পাচ্ছি, ইনোসেন্স অ্যান্ড পিউরিটি, স্টেবিলিটি অ্যান্ড ডোমেস্টিক হ্যাপিনেস, ওমেন্স রোলস ইন সোসাইটি, এগুলো আমরা পাচ্ছি। সো এখন আমরা যদি পোয়েমে আসি, প্রথম স্ট্যান্জাতে আমরা পাচ্ছি, ওয়ান্স মোর দি স্টর্ম ইজ হলোয়িং অ্যান্ড হাফ মিড আন্ডার দি ক্রেডেল হুড। ক্রেডেল হুড মনে হচ্ছে খড়ের গাদা, যে খড়ের গাদা দিয়ে থাকে, আমরা দেখেছি অনেক জায়গায় গরু যাদের আছে তাদের দিয়ে দেখে। Cover lid, my child sleeps on. There is no obstacle but George's wood and one bare hill, whereby the haystack, sorry, haystack মানে হচ্ছে খড়ের গাদা, cradle hood মানে হচ্ছে যে দোলনা, কাঠের দোলনা। ওকে, and roof tiles can be seen to be all silver in the weak moonlight. প্রথমে বলছে যখন যে প্রথম যুদ্ধের পরে যে অবস্থা ছিল সেটা বলছে, এবং তার কন্যা যে দোলনায় শুয়েছিল সেই অবস্থাটা বর্ণনা করে দিলে। The poem opens with a stormy night, symbolizing danger, chaos, and uncertainty in the world. The daughter sleeps peacefully, protected by her cradle. মানে দোলনার যে চারপাশে যে কাঠের দেয়াল থাকে সেটাই। The calm inside contrasts with the storm outside, showing Yeats' desire to shield her from harm. The moonlight on the haystack and tiles symbolize a faint glimmer of hope and beauty amidst turmoil. এখন দ্বিতীয় স্ট্যান্জায় যদি আমরা আসি, I began born a woman and distressed by all the needs and notions of my kind, am urged by your desire to go forth and search the deep for treasure which you find no one but me can find, yet wishing that your child be lovely, she shall be bright. এখানে ইয়ার্ডস বলছে, ইয়ার্ড রিফ্লেক্স
on his own experience and understanding of human, সে বলছে যে একটা মহিলা সোসাইটিতে তার কি অবদান থাকে সেগুলো তুলে ধরেছে। He acknowledges the challenges of women's face and his own desire to protect his daughter. He wishes for her to be beautiful and virtuous, understanding that true beauty came from inner strength as well as outward charm. বলছে যে প্রকৃতির যে শক্তি সেটা আছে ভিতর থেকে আসে। তারপরে স্ট্যান্ডাতে may she be granted beauty and yet not beauty to make a stranger's eye distort. এখানে বলছে সে যেন সৌন্দর্য পায় কিন্তু এতটাও যেন না যেন অন্যের দৃষ্টি আকর্ষণ করে এবং খারাপ কোনো কিছু বয়ে নিয়ে আসে। On hers before a looking glass for such being made beautiful overmuch, মানে অতিরিক্ত সৌন্দর্য যেন না হয়ে যায়। Consider beauty a sufficient end, loving to scorn the power of the foe. Yet prays that his daughter's beauty won't be excessive, making her vain or attracting unwanted attention. He wants her to have balanced beauty that serves virtue, not vanity. Emphasize that inner strength and moral character are more important than outward appearance. সে বলছে সে তার মেয়ের জন্য শক্তি এবং মেধা এতটুকুই পায় যতটুকু দরকার, অতিরিক্ত হয়ে যেন অপ্রত্যাশিত কোনো খারাপ দিক তার দিকে না চলে আসে। তারপর বলছে may she be granted wisdom and yet not wisdom to deal with all the world's deceit. সে বলছে একটি সুখী সংসার করার জন্য যেটুকুই জ্ঞান বুদ্ধি থাকার দরকার সেটুকুই যেন সে পায়, এতটাও যেন না পায় যেটা সে পৃথিবীর যে বহিক অবস্থা সেটার সাথে ডিল করা প্রয়োজন পড়ে। or harshness for such wisdom breeds contempt. Let her be humble, gentle and discreet, soft to others, firm, honestly solid to herself, her mind like a garden well kept. তার মস্তিষ্ক যেন একটা ফুলের বাগানের মতন সৌন্দর্য গচ্ছিত থাকে, একটা যুদ্ধক্ষেত্রের মতো যেন এলোমেলো না থাকে। Following with grace. Okay. Yeats wishes his daughter to have wisdom but not at the cost of comparison. মানে তার জন্য মেধার জন্য কোনো কিছু একটা ত্যাগ করে না পড়ে, এটা মাস্ট বি ব্যালেন্স উইথ হিউম্যানিটি, জেন্টলনেস and moral integrity. The mind like a well-kept garden, symbolizing cultivated virtue, beauty and discipline. সেজন্য যে সংস্কৃতি ঐতিহ্য সেটা যেন না ভুলে যায়। May she have the peace of innocence, the grace of love, strength to endure, free from the storms of politics and pride, to grow up happy, steadfast and secure. Yet emphasize his hope for a stable, secure life for his daughter. He prays she will be protected from political turmoil, moral corruption, দুর্নীতি থেকে, নৈতিক দুর্নীতি থেকে and social chaos, যে সামাজিক যে একটা হই হল্লা লেগে থাকে সেটা থেকে দূরে থাকে। The stanza highlights spiritual and emotional resilience as essential for a fulfilling life. মানে হচ্ছে আধ্যাত্মিক যে শান্তি এবং ইমোশনাল যে একটা স্টেবিলিটি সেটা যেন তার লাইফে থাকে। তারপর আবারই চাচ্ছে I being young and dreaming was her sleep and pray that she may never know the strip of his travel of this travel world but walk in light, a child of virtue, beauty and gentle might. এবং পোয়েম শেষে আবার শেষ করছে কি বলে, সে যেন সুন্দর একটা ঘুম থাকতে পারে এবং একটা জীবন পায়। ঘুম বলতে এখানে একটা জীবন বলা হচ্ছে, এবং সেজন্য এই পৃথিবীর যে যুদ্ধ কেওসের যে একটা হই হল্লা এটা যেন তাকে বরদান না করে, সে সৌন্দর্য এবং গ্রেসফুল একটা নাইটের মধ্যে থাকে। The poet closes with Yeats' personal prayer, blending parental love
with reflection on society. He wishes for his daughter to grow up safe, virtuous, and morally strong, living a life of balance and beauty despite external chaos. এখন আমরা যদি সামারিটা, যেহেতু সামারি অলরেডি হয়তো অনেকে বুঝতে পেরেছেন, সামারিটা যদি এখন আমরা দেখি, the poem is written by W.B. Yeats after the birth of his daughter name হচ্ছে Annie, expressing his hopes and fears for her future নিয়ে চিন্তায় থেকে সে কবিতাটা লিখেছে নিজের মেয়ের। Yeats' prayer for his daughter to grow up happy, virtuous, and secure in a world full of political unrest and moral confusion. He emphasized the importance of inner beauty and innocence over worldly success or wealth. The poet uses nature and symbolic imagery such as storms, sea, polars to reflect his desire for stability, peace, and protection for his daughter. ওকে, সো আমরা এটাকে যেটা প্রথমেই বলেছিলাম যে সমস্ত কিছু থেকেও যেন খারাপ যত কুসংস্কার আছে সেগুলো থেকে যেন তার ডটার মুক্ত থাকে সেগুলো নিয়েই বলেছে। Yeats also reflects on the role of women in society, suggesting that his daughter should have a strong character yet live in harmony with love. খুবই একটা সঠিক কঠিন বোঝাপড়া থাকুক কিন্তু সাথে যে তাল, কিসের তাল, ভালোবাসা, পরিবার এবং ঐতিহ্যের যে একটা ধারাবাহিকতা রয়েছে তার সাথে যেন মিলিয়ে চলতে পারে। এখন যদি সামারি লিখতে বলে তাহলে আমরা এটুকু লিখে দিলে হচ্ছে এর সাথে এক্সট্রা লিখে দিলে হবে, মেন আমরা এটুকু অ্যাড করতে পারি। ওকে, তারপরে কোটেশন মোটেশন দিয়ে এক্সট্রা থিমস আমরা এখানে পাচ্ছি প্যারেন্টাল লাভ অ্যান্ড প্রোটেকশন, ইনোসেন্স অ্যান্ড পিউরিটি। আমি এক্সট্রা ডিটেলস পড়ছি না, এগুলো আপনারা দেখে নেবেন। স্টেবিলিটি অ্যান্ড পিস, উপরে আসছি আমরা লিটারি ডিভাইস, সেখানে ইমেজারি পাচ্ছি সোয়েম্বেলিজম, স্টম ক্রেডেল, কভারেড, গার্ডেন, পোলার, এলিট্রেশন। এলিট্রেশন মানে হচ্ছে একটা শব্দ বা ওয়ার্ডের পরপর ব্যবহার, সফট, টু, ও, বুঝছেন, এফ, হারসেলফ। ওকে, মিউজিক্যাল ইফেক্ট, এটা কবিতা যেন এটা সাউন্ড শুনতে সৌন্দর্য দেখায়, শুনতে এটা শ্রুতি মাধুর লাগে, সেই জন্য এই অ্যালিট্রেশন বা অ্যালিট্রেশন ইউজ করা হয়। মেটাফোর, টোন, হাইপারবল, প্যারাডক্স, পার্সনিফিকেশন, অ্যালোশন। সো ইম্পর্টেন্ট কোটেশন আমাদের খুবই দরকারি একটা জিনিস। এর কোটেশন ভিডিও থেকে যে দুটো কোটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট সে দুটো হলো এই মার্ক করা দুটো। May she be granted beauty and yet not beauty to make a stranger's eye distraught. এই কোটেশনটা উঠাই দিয়ে বলতে পারে what poet mean by this line. Okay, may she have the peace of innocence, the grace of love, the strength to endure. Yes, এগুলো উঠাই দিয়ে বলতে পারে এটার মাধ্যমে কবি কি বুঝাইছে, explain in your word বা critically analyze this line. ওকে, সেখানে কয়েকটা কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটির এই পিডিএফটি আপনার দরকার পড়ে, চান যে পিডিএফটার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পিডিএফটিও আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। তো আজ এ পর্যন্তই থাকবে, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা পোয়েম নিয়ে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।